গাবলু হাতির গল্প। এক ছিল গাবলু নামের এক হাতি। সে ছিল খুবই অলস। সারাদিন শুয়ে বসে থাকা আর কিছু না করাই ছিল তার প্রিয় কাজ। তার বন্ধুরা প্রায়ই বলতো, গাবলু, একটু পরিশ্রম কর, দেখবি তাতে মনটা আরও ভালো লাগবে। কিন্তু গাবলু কখনোই তাদের কথা শুনত না। একদিন বনের ধারে হাঁটতে হাঁটতে গাবলু দেখল একটা ছোট্ট খরগোশ দৌড়ে যাচ্ছে। খরগোশটা এত দ্রুত দৌড়াতে দেখে গাবলু অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবল, খরগোশটা এত দ্রুত দৌড়ায় কিভাবে? কৌতূহলবশত গাবলু খরগোশটার পিছু নিল। কিছুক্ষণ পর খরগোশটা একটা গর্তে ঢুকে গেল। গাবলু গর্তের সামনে দাঁড়িয়ে ভাবল, গর্তের ভিতরে সে কি করে? গাবলুও ঢোকার চেষ্টা করল, কিন্তু শরীর বড় হওয়ায় ঢুকতে পারল না। তখন গাবলুর মনে হল, খরগোশটা দ্রুত দৌড়াতে পারে কারণ সে ছোট আর চটপটে। গাবলু ঠিক করল সেও নিজেকে বদলাবে। সে প্রতিদিন ব্যায়াম করতে লাগল, দৌড়াতে শুরু করল এবং পুষ্টিকর খাবার খেতে লাগল। কিছুদিনের মধ্যেই গাবলু হয়ে উঠল চটপটে ও শক্তিশালী। এখন সে দ্রুত ছুটতে পারে, গাছে উঠতে পারে এবং অন্য প্রাণীদের সঙ্গে আনন্দে খেলাধুলা করে। গাবলুর এই পরিবর্তন দেখে বনের সবাই অবাক হয়ে গেল। সবাই বুঝল, পরিশ্রম আর ইচ্ছা শক্তি থাকলে কিছুই অসম্ভব নয়। গল্পের শিক্ষা: পরিশ্রম আর দৃঢ় ইচ্ছা শক্তির দ্বারা যে কোনো কিছু অর্জন করা সম্ভব। কোনো কাজকেই ছোট মনে করা উচিত নয়, কারণ প্রতিটি কাজের মধ্যেই সফলতা লুকিয়ে থাকে।